আগামী 27 মে সারা বাংলাদেশের 64 জেলায় আন্দোলন হবে। আমরা এই কর্মসূচি ঘোষণা করছি। আগামী 27 মে সারা বাংলাদেশে কর্মসূচি চলবে। সিদ্ধান্ত নিতে আপনাদের লেগেছে মাত্র 1 ঘন্টা, কিন্তু প্রত্যাহার করার জন্য আমাদের অতটুকু দায়িত্ব আছে। আমরা 1 ঘন্টা নোটিশ দিতে চাই না। আমাদের বিবেচনা বোধ আছে, আমরা 1 ঘন্টা নোটিশ দিতে চাই না। আর আমরা বলবো সারা ঢাকা শহরের সমস্ত অলিতে গলিতে যেখানে আপনারা গাড়ি চালান, আমি অনুরোধ করবো কোন উচ্ছৃঙ্খলা নয়, বিশৃঙ্খলা নয়, সেখানে গাড়ি চালক মহাজন এবং যারা যাত্রী আছে তাদেরকে একত্রিত করে আপনারা সংগ্রাম কমিটি গঠন করে এলাকায় এলাকায় আপনারা আন্দোলন করে তুলুন। এর মধ্যে যদি সরকারের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আমরা পরবর্তীতে এর পরে গিয়ে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। আমাদের এই কর্মসূচি আপনারা একত্র আছেন। সব আছেন কেন আমাদেরকে নিষিদ্ধ করবেন? কেন আমাদেরকে চলতে দিবেন না? আপনারা কি চান ঢাকা শহরে এই গরমে 8 জন মানুষ মারা গেছে রিক্সা চালক ভাই হিট স্ট্রোক করে? আপনারা কি চান ওই আদিম যুগের মধ্যযুগের মতো প্যাডেল চালিয়ে আমার একজন বৃদ্ধ বাবা মা 60 বছর 70 বছরের লোক সে রিক্সা চালাবে আর আমি পিছনে বসে থাকবো? তাহলে ভাই মেট্রোরেলকে মানলেন, ডিজিটাল বাংলাদেশের কথা কেন বলছেন? স্মার্ট বাংলাদেশের কথা কেন বলছেন? ডিজিটাল বা স্মার্ট মানে কি? ডিজিটাল বা স্মার্ট মানে কি? মানে হচ্ছে সবচেয়ে গতিশীল, অনেক অল্প সময়ে যাতে আপনি একটা কাজ করতে পারেন, এর নামে তো ডিজিটাল স্মার্ট। আপনি এখন 30 মিনিটে উত্তরা থেকে মতিঝিল চলে আসতে পারেন, এর নামে তো ডিজিটাল। তাহলে আমি রিক্সাওয়ালা ডিজিটাল হতে থাকলে আপনার আপত্তি কেন ভাই? আমরা রিক্সাওয়ালা আপত্তি কেন ডিজিটাল হতে গেলে? আমরা বলতে চাই পরিষ্কার করে, আমরা কারোর ক্ষতি করছি না। আমরা 3 কোটি মানুষের মুখে আহার যোগাচ্ছি, আর বাংলাদেশের 2 লক্ষ কোটি টাকা প্রতি বছর আমরা যোগান দিচ্ছি। ফলে আমি পুলিশ ভাইদেরকে, প্রশাসন ভাইদেরকে বলবো, আপনার যে ক্যাপের টুপি, আপনার যে পোশাক, আপনার যে লাঠি, আপনার যে টিয়ার গ্যাস, আপনার যে প্যান্ট করেন, সবকিছুর পিছনে আমার অবদান আছে। আমরা বলতে চাই, আমরা যে গাড়ি চালাই সেটা ট্যাক্স দিয়ে চালাই। আমরা বলতে চাই আপনারা আমাদের জনগণকে আহ্বান চালাবো, আপনাদের এই গাড়িতে চলাচল করেন। আমাদের সমাজের কাছে প্রায় শেষ পর্যায়ে আপনার কথা শুনুন। আপনারা যারা যাত্রী আছেন, আমি পাড়ায় পাড়ায় এলাকায় বলবো, এই গাড়িতে যারা চড়ে যে 60% মানুষ, তাদেরকে আপনারা যুক্ত করেন। গাড়িতে আপনি চালান, কিন্তু আপনার গাড়িতে যারা যাত্রী থাকে তাদেরকে যুক্ত করবেন না? তারা তো উপকারভোগী, ফলে তাদের কাছে আপনারা আহ্বান করেন, আজকে থেকে এলাকায় ফিরে যান। এলাকায় ফিরে এই মানুষদেরকে আমাদের এই সংগ্রাম পরিষদের আন্দোলনের সাথে আপনারা যুক্ত করেন। আর আমি সাবধান করতে চাই, আমরা বলতে চাই, ওই মিরপুরের কালশিদের ট্রাফিকের পুলিশ বক্সরা আগুন দিয়েছে, আমরা বলতে চাই এই আগুন কোনো সমাধান না, এটা কোনো সঠিক কাজ না। আপনারা রাস্তা মিছিল করেন, শান্তিপূর্ণ হবে, যারা করেছেন আমি জানি না, কিন্তু আমি বলবো এই সমস্ত অপকর্মের মধ্যে আপনারা লিপ্ত হবেন না। আপনারা সবাইকে আহ্বান রাখবো, শান্তিপূর্ণ হবে, গণতান্ত্রিক ভাবে আপনারা রাজপথে আপনাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবেন। আমরা বলতে চাই, সরকারকে আমরা এই মাসের মধ্যে আমরা এই সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। সিদ্ধান্ত নিতে আপনাদের লেগেছে মাত্র 1 ঘন্টা, কিন্তু প্রত্যাহার করার জন্য আমাদের অতটুকু দায়িত্ব আছে। আমরা 1 ঘন্টা নোটিশ দিতে চাই না। আমাদের বিবেচনা বোধ আছে, আমরা 1 ঘন্টা নোটিশ দিতে চাই না। আপনারা এই মাস সময় নেন। আমরা আগামী 27 মে ঢাকার এই যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, আমি সরকার বলবো না, বিআরটিএ কিংবা এই মেয়ররা, আমরা সেই সিদ্ধান্ত প্রত্যাহারের যে আন্দোলন চলছে ঢাকার শ্রমিকদের সাথে আন্দোলন যুক্ত করার জন্য আগামী 27 মে সারা বাংলাদেশের 64 জেলায় আন্দোলন হবে। আমরা এই কর্মসূচি ঘোষণা করছি। আগামী 27 মে সারা বাংলাদেশে কর্মসূচি চলবে। আর আমরা বলবো
সারা ঢাকা শহরের সমস্ত অলিতে গলিতে যেখানে আপনারা গাড়ি চালান, আমি অনুরোধ করব কোন উচ্ছৃঙ্খলা নয়, বিশৃঙ্খলা নয়, সেখানে গাড়ি চালক, মহাজন এবং যারা যাত্রী আছে তাদেরকে একত্রিত করে আপনারা সংগ্রাম কমিটি গঠন করে এলাকায় এলাকায় আপনারা আন্দোলন করে তুলুন। এর মধ্যে যদি সরকারের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আমরা পরবর্তীতে এর পরে গিয়ে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। আমাদের এই কর্মসূচি আপনারা একত্র আছেন। সবাই বসেন। আমি সবাইকে অনুরোধ করছি, আমরা পরিষ্কার করে আমাদের দাবি, আপনারা জানেন থ্রি হুইলার, আমরা পরিষ্কার করে বলছি এই থ্রি হুইলার সমজাতীয় যে মোটরযান নীতিমালা তৈরি হয়েছে, আমরা চাই এর মধ্যে এই নীতিমালা চূড়ান্ত করে আমাদের ব্যাটারি রিক্সা, ইজি বাইক, লসিমন, করিমন, হটপটি অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি যেগুলো আছে তাকে আপনারা প্রতিটা গাড়িকে আপনারা নিবন্ধন দিবেন, লাইসেন্স দিবেন চালকদের এবং রুট পারমিট ঠিক করে দিবেন। আমরা বলতে চাই এই খসড়া নীতিমালা কিন্তু চূড়ান্ত একটা খসড়া জায়গায় আছে, এটা কেন চূড়ান্ত করা হচ্ছে না? আর আমরা বলতে চাই আমরা ঢাকা শহরে রাজপথে চলতে চাই না, আমরা মহাসড়কে উঠতে চাই না। আমরা বলতে চাই মহাসড়কে আপনারা গিয়েছেন না, ঢাকা ভাঙা হাইওয়ে সড়কে, ওখানে ঢাকা ভাঙা হাইওয়ে সড়কের পাশে একটা রোড আছে, নাম কি বাইপাস বা সার্ভিস রোড। আমরা বলতে চাই ওই সার্ভিস রোড দিয়ে আমাদের গাড়ি চলবে, মহাসড়ক উঠবে না। একইভাবে ঢাকা শহরেও আমরা বলতে চাই আমরা প্রধান সড়কে চলবো না, পাশে সাইড রোড করে দেন, ওখান দিয়ে আমরা চলবো। ঢাকা আশুলিয়া আপনার যমুনা ব্রিজ পর্যন্ত আপনারা গেছেন না হাইওয়েতে, ওখানেও পাশে রোড করা আছে। ফলে আমরা চাই প্রতিটা সড়ক মহাসড়কে বাইলেন সার্ভিস সেট করে দেন। আমাদের স্বল্প গতির গাড়ি, এই গাড়ির গতি 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে আমরা সম্ভব এবং সেই গতিতে গাড়ি চলবে। এবং আমরা বলতে চাই আমাদের চালকদেরকে, আপনার ট্রাফিকদেরকে আমরা অনুরোধ করবো আপনারা প্রশিক্ষণ দেন, নীতিমালা তৈরি করে প্রশিক্ষণ দেন। আমরা 100% সহযোগিতা করবো বিআরটিএ, সড়ক পরিবহন মন্ত্রণালয়কে এবং আমরা ট্রাফিক ডিপার্টমেন্টকে। ফলে আমরা অনুরোধ করবো এই দাবি মেনে নেন অতি অবিলম্বে। আমাদের যে ব্যাটারি রিক্সা আছে যেগুলা, সেগুলা দুর্ঘটনা কবল বলছেন, ত্রুটিপূর্ণ আছে। আমাদের বুয়েট যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে তারা বলেছে যে আমাদেরকে দায়িত্ব দিলে আমরা এটাকে ত্রুটিপূর্ণ করে দিব এবং এটা বাংলাদেশের এখন পর্যন্ত আমরা কোনো গাড়ি উৎপাদন করি না, আপনারা জানেন তো, কোনো গাড়ি উৎপাদন করি না। বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলেছে এই ব্যাটারি চালিত যানবাহন দিয়ে বাংলাদেশের মোটর গাড়ির যাত্রা শুরু হতে পারে। আমরা বলতে চাই বাংলার টেস্টটা হচ্ছে আমাদের এই ব্যাটারি সিজি বাইক। এই গাড়িটা আপনারা নিয়ে যাবেন আজকে থেকে, সারা ঢাকা বাংলাদেশে নিয়ে যাবেন এবং অবিলম্বে নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারি সিজি বাইকের লাইসেন্স নিবন্ধন নিতে হবে, প্রতিটা সড়ক মহাসড়কে বাইলেন করে দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। আমরা রাস্তা প্রধান সড়ক উঠতে চাই না, আমরা যেভাবে চলছিলেন সেভাবে আমরা চলবো। প্রিয় বন্ধুগণ, এই দাবি আমরা দিলাম।